অর্পিতার বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধারের ছবিটা নিশ্চয়ই এখনো আপনার চোখের সামনে ভাসছে। সেই 50 কোটি টাকা এখন ব্যাংকে গচ্ছিত, কিন্তু টাকাটা কার, সেই রহস্যের সমাধান কিন্তু এখনো হয়নি। অনেকেরই ধারণা টাকা উদ্ধার করেছে ইডি, আর তাদেরকেই টাকার উৎস প্রমাণ দিতে হবে। তা কিন্তু নয়, টাকাটা যে তাদের নয় সেই প্রমাণ দিতে হবে পার্থ অর্পিতাকেই, না হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। অর্পিতা মুখোপাধ্যায় ডায়মন্ড সিটি এবং বেলঘড়িয়ার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে মোট 49,80,00,000 টাকা। নিয়ম অনুযায়ী কারেন্ট অ্যাকাউন্ট খুলে সেই টাকা ব্যাংকে গচ্ছিত রেখেছে ইডি। অর্পিতা দাবি করেছেন এই টাকা তার নয়। তাহলে প্রশ্ন হলো, এই টাকার ভবিষ্যৎ কি? তার ফ্ল্যাটে কোটি কোটি টাকা, কিন্তু ইডির জেরার মুখে অর্পিতা মুখোপাধ্যায়ের দাবি এই টাকার বিষয়ে তিনি কিছুই জানতেন না। তার অজান্তে ফ্ল্যাটে টাকা ঢুকানো হয়েছিল। কে ঢুকিয়েছিল টাকা? সাংবাদিকদের প্রশ্নের মুখে তা অবশ্য খোলসা করেননি অর্পিতা। আমার অজান্তে আমার ঘরে এই টাকা ঢোকানো হয়েছে। রাজনৈতিক মহলে গুঞ্জন, এই টাকা নাকি পার্থ চট্টোপাধ্যায়। শিক্ষকের চাকরি বিক্রির টাকাই রাখা ছিল অর্পিতার ফ্ল্যাটে, কিন্তু পার্থ যে বুক ঠুকে বলছেন টাকা তার নয়, তিনি ষড়যন্ত্রের শিকার। আমার কোনো টাকা নেই, আমার কোনো টাকা নেই। পার্থ অর্পিতা দুজনেই বলছেন টাকা তাদের নয়। তাহলে টাকাটা কি হাওয়ায় এলো? কে দেবে এর উত্তর? ফৌজদারি আইন অনুযায়ী আর্থিক কেলেঙ্কারির ঘটনায় উদ্ধার হওয়া টাকা কার তা প্রমাণ করতে হয় তদন্তকারী সংস্থাকে। কিন্তু পিএমএলএ বা প্রিভেনশন অফ মানি লন্ডারিং আইনে টাকা কার তা প্রমাণ করার দায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের নেই। এক্ষেত্রে অভিযুক্তকেই প্রমাণ করতে হয় যে উদ্ধার হওয়া টাকা তার নয়। প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টে পরিষ্কারভাবে বলা আছে যে যার কাছ থেকে কিছু রিকভারি করা হয়, সেটা টাকা হোক, পয়সা হোক বা ইনক্রিমিনেটিং ডকুমেন্টস হোক, যাই হোক, তাকে প্রমাণ করতে হবে যে এটা তার নয় বা তার সঙ্গে তার কোনো সম্পর্ক নয়। এখানে এজেন্সির কোনো দায়িত্ব নেই প্রমাণ করে। এটা ঠিক রিভার্স। বার্ডেন অফ, আইনটা বলছে বার্ডেন অফ প্রুফ ইজ আপন দি চার্জড পার্সন। আগে ছিল অ্যাকিউজ, এখন সেটা অ্যামেন্ডমেন্টের পরে হয়েছে চার্জড পার্সন। যে চার্জড পার্সন তাকে প্রমাণ করতে হবে। পিএমএলএ আইন অনুযায়ী বাজেয়াপ্ত টাকা অবৈধ প্রমাণ না হলে সুদসহ তা ফেরত দিতে হয়। কিন্তু পার্থ অর্পিতা দুজনেই বলেছেন এই টাকার দাবিদার তাঁরা নন। শেষ পর্যন্ত এই দাবিতে তাঁরা অনড় থাকলে প্রায় 50 কোটি টাকার কি হবে? আইনজীবীদের মতে সেক্ষেত্রে তদন্ত শেষে টাকা চলে যাবে রাজকোষে। কিন্তু যেহেতু টাকা অর্পিতার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে, তাই তাকেই প্রমাণ করতে হবে যে টাকা তার নয়, না হলে নিস্তার নেই। পিএমএলএ অ্যাক্টে ইডির কাছে সার্বিক ক্ষমতা দেওয়া রয়েছে এবং ইডি সব রকম আপনার একেবারে সম্পত্তি বাজেয়াপ্ত থেকে শুরু করে যা যা স্টেপস নেবার, দুই ধারা যেটা বললাম, একটি দেওয়ানি দিক, ইডি পিএমএলএর 3 বছর থেকে শুরু করে 7 বছর পর্যন্ত রিগারেস ইমপ্রিজনমেন্ট 3 থেকে 7 পর্যন্ত সাজাও হতে পারে এবং এতে ন্যূনতম 3 বছরের সাজার কথা বলা রয়েছে। পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীর দাবি তার মক্কেলের সঙ্গে টাকার কোনো সম্পর্ক নেই। কি বলছেন তিনি? ওই টাকা পার্থবাবুর নয়। কার বলে দাবি হচ্ছে? আমরা কেন দাবি করতে যাবো? যার টাকা সে দাবি করবে। টিল টুডে দ্যাট ইজ আনক্লেম। কার টাকা? আনক্লেম। ওটা তো একটা কাস্টডি থেকে পাওয়া গেছে। যার কাস্টডি থেকে পাওয়া গেছে আপনি প্রমাণ করবেন কার কাস্টডি থেকে পাওয়া গেছে। আমরাও যতটুকু জানছি দোজ মানিজ আর আনক্লেম, নট ক্লেম বাই এনিবডি। আপাতত সুপ্রিম কোর্ট ইডিকে অপরিসীম ক্ষমতা দিয়েছে, যার পরপরই পার্থ চট্টোপাধ্যায়ের এই কেসের জন্য একটা অন্য মাত্রা পাচ্ছে, এমনটাই মত অনেকের। সেই সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে কোনো টাকা উদ্ধার না হলেও যেহেতু তার প্রচুর সম্পত্তির হদিশ ইডি পেয়েছে, তাই সেই সম্পত্তি কোথা থেকে এলো তা প্রমাণের দায়িত্ব একমাত্র পার্থ চট্টোপাধ্যায়েরই। কেউ যদি টাকা নিয়ে অন্য জায়গায় রাখে বা সেই যে সম্পত্তিগুলো কিনেছেন বা যে কোম্পানিতে টাকাগুলো লাগিয়েছেন সেইগুলো তিনি এক্সপ্লেন করতে পারেননি বা তার নোন সোর্সেস অফ ইনকাম থেকে সেই টাকাগুলো পাওয়া যাচ্ছে না। পার্থ চট্টোপাধ্যায় একেবারেই ঘাট থেকে ব্যাপারটা ফেলে দিতে পারবেন না, কারণ তাদের মধ্যে যা সম্পর্ক বা তাদের যে ফাইন্যান্সিয়াল ডিলিং বা ট্রানজ্যাকশন আমরা দেখতে পারি, এটি অবশ্যই স্পষ্ট করে দিচ্ছে। বাজেয়াপ্ত হওয়া টাকার ভবিষ্যৎ যেমন অনিশ্চিত, তেমনই অনিশ্চিত মামলার ভবিষ্যৎ, বলছেন আইনজীবীরা।
কারণ একটাই, বিপুল জনসংখ্যার এই দেশে বিচার পর্ব শেষ হওয়া অত্যন্ত সময় সাপেক্ষ। পরিসংখ্যান তেমন কথাই বলছে। আর্থিক তছরূপ আইন বলবৎ হয়েছিল 17 বছর আগে। তারপর থেকে এই আইনের অধীনে 5422টি মামলা নথিভুক্ত হয়েছে, কিন্তু কতজন শাস্তি পেয়েছে জানেন? মাত্র 23 জন। সম্প্রতি সংসদে এই তথ্য দিয়েছে খোদ কেন্দ্রীয় সরকার। মনোজ হাজরার সঙ্গে শ্রাবন্তী সাহা, TV9 বাংলা। একদিকে এসএসসি দুর্নীতিকাণ্ড, অন্যদিকে গরু পাচার মামলা। একদিকে পার্থ চট্টোপাধ্যায়, অন্যদিকে অনুব্রত মণ্ডল। তৃণমূলকে চরম অস্বস্তিতে ফেলেছেন এই দুজন। পরের বছরই পঞ্চায়েত ভোট রয়েছে, আর তার আগে ভাবমূর্তি ফেরাতে এই অপাকেও কি ঝেড়ে ফেলতে চাইছে জোড়া ফুল? আবার অপা, তবে অর্পিতা পার্থ নয়। এই অপা হলেন অনুব্রত মণ্ডল এবং পার্থ চট্টোপাধ্যায়। তৃণমূলের সবথেকে অস্বস্তির কারণ এখন এই দুজন। শিক্ষক নিয়োগে দুর্নীতিতে একজন জেলবন্দি, আরেকজন গরু পাচার মামলায় অন্যতম প্রত্যক্ষদর্শী। অর্পিতার ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা উদ্ধার এবং গ্রেফতারির পরই পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে দূরত্ব বাড়িয়েছে দল। দলের এক সময়ের সেকেন্ড ইন কমান্ডকে রাতারাতি ছেটে ফেলতে দুবার ভাবেনি তৃণমূল নেতৃত্ব। মন্ত্রিত্ব ছাড়াও কেড়ে নেওয়া হয়েছে সমস্ত দলীয় পদ। শুধু কি তাই, দলের গা থেকে কেলেঙ্কারির ভূত ঝেড়ে ফেলতে ময়দানে নামানো হয়েছে নেতাদের, যারা পার্থকে বেলাগাম ভাষায় আক্রমণ করতে দ্বিধা করেননি। আমি লজ্জিত পার্থ চ্যাটার্জি যা করেছেন। আমি এই পার্থ চ্যাটার্জিকে চিনতাম না। এই আচরণ তৃণমূল কংগ্রেস কখনোই সমর্থন করে না। মিনিমাম যদি সুযোগ সুবিধা পার্থ চট্টোপাধ্যায়কে দেওয়া হয়, জেলের ভেতর থেকে আমি খবর পাবো, আমি কিন্তু সমানভাবে তার প্রতিবাদ করব। আসলে ও না সারা জীবন বোধহয় কিছু মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করতো, তাই ষড়যন্ত্র শব্দটার সঙ্গে ওর বোধহয় প্রত্যক্ষ কোনো সম্পর্ক রয়েছে, তাই সব কিছুর মধ্যে হয়তো ষড়যন্ত্র দেখতে বলে এটার মধ্যেও ষড়যন্ত্র দেখছে। একা পার্থের রক্ষে নেই, দোসর অনুব্রত। পার্থর পাশাপাশি কি তৃণমূলের গলার কাটা হয়ে উঠেছেন অনুব্রত? কেলেঙ্কারির ঘা এখনো দগদগে। এর মধ্যেই নুনের ছিটের মতো সামনে এসেছে গরু পাচার মামলা, যে মামলায় নাম জড়িয়েছে বীরভূমের বেতাজ বাদশাহ অনুব্রত মণ্ডলের। এখনো পর্যন্ত 10 বার তলব করা হয়েছে অনুব্রতকে। একবার বাদে 9 বারই অসুস্থতার কথা বলে এড়িয়ে গিয়েছেন সিবিআই হাজিরা। সিবিআই আধিকারিকরা মনে করছেন গরু পাচার তদন্ত এখন যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে তাতে অনুব্রত মণ্ডলকে অবিলম্বে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। কদিন আগেও এসএসকেএমে জামাই আদর পেয়েছেন তিনি, এবার সেই টেকনিকও ফেল করেছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, পার্থর মতো পরিস্থিতি হওয়ার আগেই কি অনুব্রতর থেকেও দূরত্ব রচনা করতে চাইছে তৃণমূল? নেতৃত্বের কথাবার্তায় তার আঁচ কিন্তু পড়তে শুরু করেছে। কোনো অসুস্থ মানুষ নিয়ে আমি কোনো আলোচনা করতে পারি না, কারণ আমি কোনো চিকিৎসক নই। উনি এড়াচ্ছেন কি এড়াচ্ছেন না সেটা উনি বলতে পারবেন। আর যাদের কাছে যাওয়ার কথা তারা বলতে পারবেন যে ওই যে হাজিরা কেন এড়াচ্ছেন বা কী ব্যাপার। অভিষেক একবার নয়, দুবার নয়, বারবার দিল্লিতে গেছে। যতবার বলেছে আমরা গেছি। ফলে আমাদের তৃণমূল কংগ্রেস এড়িয়ে যাচ্ছে, এইটা আমি মানতে রাজি নই। হতে পারে হয়তো যখন যাওয়ার কথা সেই সময় কেষ্ট হয়তো অসুস্থ বোধ করেছে বা ঠিক। পার্থর মতো অনুব্রত মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত। বকটুই গণহত্যার পর কেষ্টকে সঙ্গে নিয়েই আকুস্থলে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। অতীতে অনুব্রত বিতর্কে জড়ালেও বারবার তার পাশে দাঁড়িয়েছেন তৃণমূল নেত্রী, কিন্তু এবার সিবিআই এর এত ডাকাডাকি এবং বিতর্কের পরেও তিনি চুপ। দিদি বলছি তুমি নিজে নিজে অক্সিজেন নাও, নিজে নিজে অক্সিজেন নিয়ে বেঁচে থাকো। ওই তো এখন বলছে নিজে নিজে অক্সিজেন নাও। আমি আর নাই অক্সিজেন সাপ্লাই, আমি আর করতে পারবো না, নিজে নিজে অক্সিজেন নাও, নিজে নিজে বেঁচে থাকো। একজন নেতা বলছেন অন্য নেতার নামে, তার নামে বলো, আমাদের নামে বলবে না। আরেকজন বলছে নামে বলবে না। মাত্র উপায় হচ্ছে যারা ভদ্রলোক আছেন, ভালো লোকজন আছেন, চুরি জচ্চুরি করেননি, করবেন না, তারা তৃণমূল থেকে সরে দাঁড়ান, তাহলে আমরা সবার নামে বলতে পারি। তো তৃণমূলও থাকবো আর আমি চুরি করিনি বলে আলাদা করে চিৎকার করা যাবে, এটা হবে না।
আগামী বছর রাজ্যে পঞ্চায়েত ভোট, ইতিমধ্যেই তা নিয়ে তৎপরতা শুরু হয়েছে শাসক দলে। বিভিন্ন জেলা নিয়ে বৈঠক করছেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব। বীরভূম দখলে রাখতে এতদিন অনুব্রতই ছিলেন তৃণমূলের ভরসা। 2018-র পঞ্চায়েত ভোটে তার বিরুদ্ধে ভোট লুটের অভিযোগও উঠেছিল, যদিও দলীয় নেতৃত্বের ভরসা তাতে কমেনি। কিন্তু তৃণমূল সূত্রই বলছে দিন বদলেছে। পঞ্চায়েত ভোটে অশান্তির পুনরাবৃত্তি আর চায় না নেতৃত্ব। ফলে প্রশ্ন উঠছে, স্বচ্ছ ভাবমূর্তি ফেরাতেই কি অপাবিতর্ক এড়াতে চাইছে ঘাসফুল শিবির? রাজনৈতিক মহল বলছে গোটা বিষয়ের ওপর কিন্তু নজর থাকবে। পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসবে এই পরিস্থিতির ওপরই কিন্তু নজর থাকবে গোটা রাজ্যের রাজনৈতিক মহলের। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। দুজনের দুটি পথ গেছে বেঁকে, কিন্তু তাতে কি? অর্পিতার জন্য উথাল পাথাল করছে পার্থর মন। জেলের কুঠুরিতে বসেই অর্পিতার জন্য আক্ষেপ করছেন তিনি। খোঁজ নিচ্ছেন অর্পিতার, কিভাবে তার দিকে সাহায্যের হাত বাড়ানো যায় সেই ভাবনাতেই দিন কাটছে প্রাক্তন মন্ত্রীর। আর অর্পিতা মানসিক অস্থিরতা কাটাতে মেডিটেশন করছেন তিনি। বৈষ্ণব পদাবলীর পূর্বরাগে রাধার অন্তরের ব্যথার হদিশ পেয়েছিলেন কবি চণ্ডীদাস। এসএসসি কেলেঙ্কারি কাণ্ডে পার্থর অন্তরের ব্যথা টের পাওয়া গেল। মন্ত্রী বিধায়ক থাকাকালীন অর্পিতাকে নিয়ে পার্থ চট্টোপাধ্যায় যে রাত বিরাতে হাওয়া খেতে বেরোতেন তা আজ কারও অজানা নয়। কিন্তু ইডির জালে ধরা পড়ার পর তিনি নাকি জেরায় বারবার দাবি করেছেন তিনি অর্পিতাকে চেনেনই না। তার ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া টাকা তো দূরের কথা, পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী ও সংবাদ মাধ্যমে জানিয়েছেন অর্পিতার সঙ্গে পার্থর কোনো সম্পর্ক নেই। বাবুর সঙ্গে অর্পিতার কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই। আমার ক্লায়েন্ট বলছে কোনো সম্পর্ক নেই। চেনেন? এটা পলিটিক্যাল লোকের অনেক চেনা থাকে। তাহলে কি কিন্তু একাধিক জয়েন্ট প্রপার্টি রয়েছে। না, জয়েন্ট প্রপার্টি উনি জয়েন্ট প্রপার্টি স্টিল those properties are yet to be proved. रज के रुलाया रज के हसाया मैंने दिल खो के इश्क का। ইডির সামনে যাকে চেনেনি না পার্থ চট্টোপাধ্যায়, সংশোধনাগারে সেই অর্পিতার জন্যই নাকি ব্যাকুল তিনি। সংশোধনাগার সূত্রে খবর, অর্পিতার জন্য ব্যতিব্যস্ত হয়ে উঠেছেন এসএসসি দুর্নীতি মামলায় অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়। কিভাবে রয়েছেন অর্পিতা, খাওয়া দাওয়া করছেন, সে কথাই ভাবছেন তিনি। অর্পিতার হয়ে কেউ আইনি লড়াই লড়ছেন কিনা আইনজীবীর কাছে তা জানতে চান প্রাক্তন মন্ত্রী। আইনজীবীরা সংশোধনাগারে গেছিলেন পার্থর সঙ্গে দেখা করতে, তাকে আইনি পরামর্শ দিতে। আর পার্থ তিনি পড়লেন অর্পিতাকে নিয়ে। আইনজীবীদের কাছে পার্থ জানতে চান অর্পিতাকে ঠিকমতো আইনি সাহায্য দেওয়া হচ্ছে কি। প্রয়োজনে অর্পিতাকে আইনি সাহায্য দেওয়ার জন্য তার আইনজীবীদের অনুরোধ জানান পার্থ। যদিও এতে পার্থর বিপদ আরও বাড়বে বলে তাকে জানিয়ে দেন আইনজীবীরা। সূত্রের খবর, এরপরও অর্পিতার দুর্দশা নিয়ে আক্ষেপ করতে থাকেন প্রাক্তন মন্ত্রী। অনেক বুঝিয়ে সুঝিয়ে তাকে শেষমেশ থামান তার আইনজীবীরা। যার জন্য ভেবে আকুল পার্থ, সেই অর্পিতার কি অবস্থা? একসময়ের মডেল অভিনেত্রী গোটা ঘটনা নিয়ে মাঝে মধ্যে আক্ষেপ করছেন বলে সূত্রের খবর। অর্পিতা নাকি বলেছেন তাকে ব্যবহার করা হলো, তিনি বিশ্বাস করে ফেঁসে গেছেন। প্রথম কয়েকদিন একেবারেই মনমরা হয়ে থাকলেও ধীরে ধীরে তা কাটছে তার। এখন অন্য বন্দীদের সঙ্গেও অল্প অল্প কথা বলছেন। মেডিটেশনেও মনোযোগ দিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বান্ধবী। মানসিক অস্থিরতা কাটানো আর শারীরিকভাবে সুস্থ থাকা, তাই কি আপাতত মেডিটেশনেই ভরসা করতে চান অর্পিতা মুখোপাধ্যায়? খাবার নিয়ে অবশ্য সন্তুষ্ট এখনও অর্পিতা নয়। তা সত্ত্বেও জেলের খাবারই খেতে হচ্ছে তাকে, বাইরের কোথাও কোনো খাবার তাকে দেওয়া হচ্ছে না। তবে আপাতত মেডিটেশন, বই পড়া, অন্যান্য বন্দীদের সঙ্গে গল্প করে কিছুটা মন ভালো করার চেষ্টা করছেন অর্পিতা মুখোপাধ্যায়। প্রথম কয়েকদিন কিছুটা মনমরা ছিলেন তিনি, তবে আস্তে আস্তে স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা করছেন অর্পিতা। ক্যামেরায় গৌরব পালের সঙ্গে প্রদীপ্তকান্তি ঘোষ, TV9 বাংলা, কলকাতা।